স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ মুন্নি, আমি কিন্তু এখন রয়েছি শ্রীবুদ্ধি উপজেলার চিঠুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা এই কেন্দ্রে এসে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। সময় এখনো শুরু হয়নি, 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে। তার জন্য কিন্তু তারা মানে খুব উন্মুখ হয়ে বসে আছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমি একটা জিনিস জানিয়ে রাখি, স্থগিত হওয়া শেরপুর এই 3 আসনের নির্বাচনে কিন্তু 128টি কেন্দ্রে কিন্তু আজ ভোট গ্রহণ হবে। সেই ভোট সংখ্যা হচ্ছে 4,13,377। 3,574টি কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ভোট অলরেডি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে কিন্তু পৌঁছেছে। এই নির্বাচনটা কিন্তু শেরপুর 3 আসনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয় যে ভোটার তারা কিন্তু দীর্ঘ 17 বছর যে অভিযোগ করেছিল ভোট তারা সঠিকভাবে দিতে পারে না পরিবেশ পরিস্থিতির কারণে, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য মুখ ছিল। গত 12 তারিখের নির্বাচনেও কিন্তু সারা দেশে নেই, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য খুব প্রস্তুত ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু তাদের নিজের এলাকায় এসেও সর্বশেষ কিন্তু তারা আসলে ভোট দিতে পারেনি। এবার কিন্তু তারা আবার দ্বিতীয়বারের মতো ভোট দেওয়ার জন্য কিন্তু তারা এলাকায় এসেছেন এবং ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আমরা গতকাল কিন্তু সারা রাত এই আসনটির বিভিন্ন কেন্দ্রে ঘুরে কিন্তু নির্বাচনী পরিস্থিতি লক্ষ্য করেছি। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা আছে তারা কিন্তু নিয়মিত মোবাইল স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে এবং মোবাইল টিমের মাধ্যমে তারা কিন্তু নিরাপত্তা কিন্তু তারা জোরদার করেছে। আমরা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেখেছি নিরাপত্তার জন্য এবং পর্যাপ্ত পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করছি কয়েকজন ভোটার যারা ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছে, একটু কথা বলার আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনারা কেমন নির্বাচন আশা করছেন এবং প্রশাসনের কাছে আপনাদের আসলে চাওয়াটা আসলে? আমরা একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আশা করি। আজকের প্রশাসনের কাছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যাতে করতে পারে এই বিষয়ে মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন তাদেরও সার্বিক সহযোগিতা কামনা করি। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। আমরা তো এসে কেন্দ্রের পরিস্থিতি আমরা খুব ভালো দেখেছি। আপনাদের চোখে কোনো অসঙ্গতি আছে কিনা এবং আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল সুষ্ঠু ভোটের, সেই সুষ্ঠু ভোটের ব্যাপারে আমরা আসলে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন এবং আমার সাথে চাওয়াটা কি আপনাদের? আমাদের চাওয়া হচ্ছে আমরা 17 বছর পরে অবাধ একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছি। আমরা সবাই বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যাতে ভোট দিতে পারি, প্রশাসনের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করছি। মুন্নি, আপনি শুনতে পারলেন যে এখানে স্থানীয় যারা ভোটার রয়েছে, ভোটাররা কিন্তু প্রশাসনের কাছে একটা দাবি তারা করছে। দীর্ঘ সময় যে তারা ভোট বঞ্চিত ছিল, তাদের যে পছন্দের প্রার্থীরা কেন্দ্রে গিয়ে তারা যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, আজকে কিন্তু তারা তাদের যে দীর্ঘদিনের যে সেই দাবি কিন্তু পূরণের জন্য প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছেন। মুন্নি, আমরা সারাদিন বিভিন্ন কেন্দ্রে থাকবো এবং সর্বশেষ যে ধরনের পরিস্থিতি তৈরি হবে আমরা কিন্তু সরাসরি জানানোর চেষ্টা করব। তরিকুল, কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হচ্ছে, নিশ্চয়ই এই বিষয়ে আরো জানবো আপনার মাধ্যমে। সঙ্গেই থাকবেন স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের খবরাখবর নিয়ে। তরিকুল ইসলাম শেরপুর থেকে যুক্ত ছিলেন।